অষ্টাদশ শতকের বাকসিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দী বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দ বাবাজি পটাশপুর সবংয়ের আশেপাশের বিশাল এলাকায় বৈষ্ণবাচার্য রূপে বন্দিত ছিলেন। কথিত আছে পৌষ সংক্রান্তির মধ্যরাতে গেলেখাই নদীর মাঝে নিজের যোগ মঞ্চে তিনি সজ্ঞানে দেহত্যাগ করেন। দেহত্যাগ করার আগে গোকুলানন্দজি তার প্রিয় শিষ্য বিপ্রপ্রসাদ ভূঁইয়াকে তার যোগ মঞ্চে সমাহিত করার আদেশ দিয়ে যান। তিনি বলেছিলেন, পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তার যোগ মঞ্চে তুলসী গাছের গোড়ায় নদীর 3 মুঠো মাটি দেবে, তার মনস্কামনা পূর্ণ হবে। সেই থেকে পৌষ সংক্রান্তির দিন তার সমাধির ভূমিতে তুলসী চারার মেলা বসে। সেখানে হাজার হাজার নরনারী শীতের ভোর রাত থেকে কেলেখাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চ দিয়ে পুজো নিবেদন করে। মাটি জমতে জমতে জায়গাটা একটা ছোট টিলার আকার ধারণ করে। নদীর ঘোলা জলে ডুব দিয়ে ভেজা কাপড়ে মাটি দিতে দিতে পথটি ভীষণভাবে পিচ্ছিল হয়ে পড়ে। তখন প্রায় 2 তলার সমান উঁচু সমাধির শিখরে পৌঁছানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। রীতিমতন হরকাতে আছাড় খেতে খেতে পুণ্যার্থীরা সমাধির চূড়ায় উঠে মাটি দেবার প্রচেষ্টা সত্যি দেখার মতো বিষয়। কম বয়সী ছেলেপুলের দল চূড়ায় পৌঁছতে পারলে বয়স্করা পারেন না, তারা সমাধির গোড়ায় মাটি দেন। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি বলেছেন শোনাবো।